সকল প্রকার কল্যাণকর কাজ থেকে বিরত রাখতে চায়, আমরা যাতে পৃথিবীর দিকে না তাকাই। অতএব এই সব মুনাফিকরা কিন্তু সর্বনাশের গোড়া হবে। এবং এখানে প্রকাশ থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু এরকম মুনাফিক ছিল, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই সহ 370 জন মুনাফিক। তারা 12 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছে। তারপর আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন যে এরাই হইতেছে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই তার সর্দার, সেই মুনাফিকের কাফন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম খুলে আনছিল। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বদনজরে তাকানোর জন্য। সে তো নামাজ ঠিকই পড়তো। শয়তান হইল কেন? আল্লাহর ইবাদত তো সে ঠিকই করতো, এখনো সে আল্লাহকে মানে। সে শয়তান হয়েছে আল্লাহর হুকুম অমান্য করে, সেই হুকুমকে আদম আলাইহিস সালামকে ইজ্জত করা। আজকের এই বর্তমান জামানায় এই বিপর্যয়ের মুখে যখন আমাদের বিশ্বাস নিয়ে টানাটানি করা হচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তখন ইমানদার আর বেঈমান চেনার একটাই পথ আছে, আর সেটা হলো জুব্বা দেখলে, দাড়ি দেখলে, মাথায় পাগড়ি দেখলেই কিন্তু ইমানদার বলা যাবে না, মুসলমান বলা যাবে না। কারণ একজন অমুসলিমও কিন্তু এই লেবাসে ঢুকতে পারে, আরবি একজন অমুসলিমও শিখতে পারে, কোরআন শরীফ একজন অমুসলিমও মুখস্থ করতে পারে, একজন নাস্তিকও মুখস্থ করতে পারে। অর্থাৎ অনুপ্রবেশকারী আসতে পারে মুসলমানদেরকে সার্বিকভাবে ধ্বংস করার জন্য।